আসসালামু আলাইকুম। এই যে মালয়েশিয়া থেকে আনা আমার হুক সেটটার সাথে যে উলগুলো ছিল সেগুলো দিয়ে আমি একটু কাজ করব। সেজন্য একটু সামনে নিয়ে নিলাম। আমি হুক সাইজ নিলাম 3.5 যেহেতু উল সুতো সেজন্য আমি একটি এই যে কাটার নিলাম। আমি খুব সিম্পল একটি ডিজাইন তুলেছি এখানে। এই যে দেখতে পাচ্ছেন খুবই সফট উলগুলো কাজ করতে অনেক ভালো লেগেছে। আমি এই যে ডিজাইনটা কিভাবে করেছি সেটা একটু দেখিয়ে দেব। সেজন্য আমি একটি ম্যাজিক রিং করে নিলাম। ম্যাজিক রিংয়ের মধ্যে আমি প্রথমে ৩ টি চেইন করব। এই যে দেখতে পাচ্ছেন আমি ৩ টি চেইন করে ম্যাজিক রিংয়ের মধ্যে আরও ৩ টি ডবল ক্রোশেট করব। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি একটি ডবল ক্রোশেট করলাম। আরও ২ টি করতে হবে আমাকে। উম মোট ৪ টি ডবল ক্রোশেট করে মাঝখানে আমি ৩ টি চেইন দেব। ১, ২, ৩, ৩ টি চেইন দিয়ে আবার ঘুরে এসে ম্যাজিক রিংয়ের ভিতরে আমাকে আবার ৪ টি এখানে ডবল ক্রোশেট করতে হবে। এভাবে আমি আমার ৪ টি কর্নার এখানে তৈরি করব। ৪ টি ডবল ক্রোশেট, মাঝখানে ৩ টি চেইন এভাবে আমার এই কাজটা করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার এই যে কর্নারগুলো এখানে ফুটে উঠেছে ৪ টি কর্নারে। ৪ টি ডবল ক্রোশেটের মাঝখানে ৩ টি চেইন দিয়ে আমি কাজটি করেছি এবং আমার ৪ টি কর্নার তৈরি হয়েছে এখানে। এই ৪ টি কর্নার এটা হচ্ছে আমার এই ডিজাইনের ১ম লাইন। আমার ২য় লাইনের কাজ আমি এখন ঘর বাড়িয়ে কাজটা করব। ৩য় লাইনে যেখানে কাজটা শেষ হয়েছে সেখান থেকেই শুরু করা যাবে। আমি ৩ টি চেইন দিয়ে কাজটা শুরু করছি। ১ম যে ৪ টি ডবল ক্রোশেট ছিল, সেই ৪ টির উপরে আমি ৪ টি ডবল ক্রোশেট করলাম। তারপর এই যে এখানে আমার ৩ টি চেইনের যে ফাঁকা ঘরটা হয়েছে, সেখানেও আমি এখানে এই যে ২ টি ডবল ক্রোশেট করলাম। ২ টি ডবল ক্রোশেট করে মাঝখানে আমি ৩ টি চেইন দেব আবার কর্নারটা মধ্যে। এখানে আবার আমি ঘুরে এসে এখানে কর্নারে আবার ২ টি ডবল ক্রোশেট আমার করতে হবে। এখানে কর্নারটা এভাবেই করতে হবে আমার। ঘর বাড়িয়ে এই যে দেখতে পাচ্ছেন আমি একটি লাইনে প্রায় শেষ দিকে চলে এসেছি। শেষের কর্নারটাও আমাকে এই যে ৩ টি চেইন দিয়ে এখানে শেষ করতে হবে। পাশে এই যে ডবল ক্রোশেট যেখানে শেষ হয়েছে সেখান থেকে এখন আমি ৩য় লাইনের কাজ করব। ৩য় লাইনে আমাকে সে একইভাবে যেখান থেকে শেষ হয়েছে সেখান থেকেই শুরু করে ৩ টি চেইন দিয়ে আমাকে শুরু করতে হবে এবং পাশের ঘরগুলোতে আমার ডবল ক্রোশেট করে যেতে হবে। কর্নারে এসে আমার একইভাবে ঘর বাড়িয়ে আমার কাজটা করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটি ডবল ক্রোশেটের উপরে ডবল ক্রোশেট করে যাচ্ছি এবং কর্নারে এসে আমি ২ টি ডবল ক্রোশেট এম তারপর মাঝখানে ৩ টি চেইন একইভাবে আবার ঘুরে এসে ডবল ক্রোশেটের দুটি হবে ভিতরে এবং পাশের ঘরগুলোতে আমার প্রত্যেকটি ঘরে ডবল ক্রোশেট করে যাব এবং এভাবে আমার ৩য় লাইনের কাজটা হবে। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, আপনাদের একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। পরের লাইনের কাজগুলো আমি একইভাবে ডবল ক্রোশেটের উপরে ডবল ক্রোশেট এবং কর্নারে এসে ঘর বাড়িয়ে কাজটা এভাবে করে গেলাম। এখানে আমি কর্নারটা শেষ করেছি এবং প্রত্যেকটি ডবল ক্রোশেটের উপরে ডবল ক্রোশেট করে আসবো। এই যে দেখতে পাচ্ছেন আমার এই কর্নারটা পুরোপুরি উম 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 শেষ হয়েছে কাজ এবং একইভাবে আমি এপাশেও এরকমভাবে কর্নার করব এবং প্রত্যেকটি ডবল ক্রোশেটের উপরে ডবল ক্রোশেট করে আসবো। তাতেই আমার এখানে চতুর্ভুজ যে একটি ওই যে একটা জ্ঞানী হয়েছে। এখানে আমার একটি করা হয়েছে আগে, এখন আরেকটি করলাম এবং আমি আরও কয়েকটি করব। প্রত্যেকটি কালার থেকেই আমি উল নিয়ে এভাবে ডিজাইনটা তুলবো এবং আমি একসাথে একটি কুশন কভার করব। এই যে আমি গোলাপিটাও একটু করেছি। সবাই সাথে থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।